আল্লাহ কত দয়াময়। আল্লাহর বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন। আবু হানিফা টাইমে এসে হাজির। খ্রিস্টান পাদ্রীর মাথা বড়, এত দেরি কেন হলো রে ইমাম আবু হানিফা? বলে আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু নদী সামনে, নদী পার হওয়ার কোনো কিছু নাই। আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো। গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল। নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাল্লা নাই, নৌকায় আমারে নদী পার করায় দিল। খ্রিস্টান ডাক দিয়ে কয়, রে তার ছিঁড়ে গেল নাকি তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এমনি এমনি গাছ ভাইসা তক্তা হয়, নিজে নিজে কেমনে তক্তা আবার একসাথে মিলে নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া নৌকা আবার কেমনে এপার চলে আসে? ইমাম আবু হানিফা বলে, তাহলে কেমনে? বলে, অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার। আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রী, জবাব নাও। তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না, একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা ছাড়া, আমার মাওলা যেই জমিনটা বানাইছেন, আসমান বানাইছেন, আসমানের ভিতরে সূর্য চাঁদ তারকা রাখছেন, এগুলোর পেছনেও কেউ না কেউ আছে। মিস্ত্রি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। খ্রিস্টান বলে, আরো কিছু প্রশ্নের জবাব দাও। আল্লাহ তোমার একজন মেনেছি, একজন আল্লাহ আছে তো মেনেছি, তবে তার আগে কে ছিল? এরপরে জবাব দিও, তোমাদের আল্লাহ কি কাজ করে? খালি ঘুমায় নাকি বসে থাকে? এরপরে জবাব দিও, আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে? ইমামে আজম ডাক দিয়া কয়, জবাব দেওয়ার আগে বেয়াদবি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও, ওই চেয়ারে আমারে বসায় দাও, আমি জবাব দিয়া দেই। খ্রিস্টান পাদ্রী জানার জন্য ছেড়ে দিল চেয়ার। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে, রে পাদ্রী, তাকায়া দেখ, আমার আল্লাহ এইমাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছে। আরে নবীর উম্মত, তুমি প্রশ্ন করেছো আল্লাহ আগে কে ছিল? বলে, তুমি গণনা জানুনি? বলে, হ্যাঁ বলো। 1 থেকে 10 বলে জানি, 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টা গুণে যদি আসো, আস্তে আস্তে তুমি 2 এর আগে কত? বলে 1 এর আগে কত? বলে নাই। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর আগেও কিছু নাই। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? বলে, একটা বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে বলে, রে খ্রিস্টান পাদ্রী বলো, বাতির আলোটা কোন দিকে? খ্রিস্টান পাদ্রী বলে, চতুর্দিকে। বলে, আমার আল্লাহ কুদরতি নজরও চতুর্দিকে। আল্লাহ সব জায়গায় আছে না কোন জায়গায় আছে? শুধু উপরে, নিচে নাই। তাহলে অনেকে বলে উপরে আল্লাহ, তুমি নিচে ইল্লাহ। আল্লাহ কি নিচে নাই? বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। দেখি না, দেখি না তো, এত তাকাই আল্লাহর তো দেখি না। ওরে বান্দা, বুজুর্গানে দিন বয়ান করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আল্লাহরে কেন চিনো না? আসলে তুমি নিজেরই চিনো না। আমি কে? আজকে আমি হাফিজুর রহমান, এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না, কেউ জানতো না আমি কে। আমিও দুনিয়া চিনতাম না। আল্লাহ বলেন, আমি তোরে অস্তিত্ব দিয়েছি। ও বান্দা,
তোর জিহ্বা দিয়া কথা বলা, এক একটু চিন্তা কর। এই জেহেনের ভিতরে আমার পুরো বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো, 2 ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই। একের পরে এক সাজানো কথা কে বের করে দেয়? ওরে বান্দা, একটা মেশিন চলে 2 ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, মাইক গরম হয়, মাউথ গরম হয়ে যায়। ওরে তুমি 30 বছর, 40 বছর, 60-70 বছর জিহ্বা নামের মেশিনটা দিয়া নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা। একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয়? যদি একবার তালাশ করতি, খুঁজে পাইতে কেউ না, তিনি আমার আল্লাহ। ওরে বান্দা, সে আল্লাহকে এখনো চিনো নাই রে মুমিন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজন, কোন দলিল আছে নাকি? ইমাম মালিক বলেন, ও ভাই, আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো। দেখো রে গোলাম, একই মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয়, একই মায়ের গর্ভের 5টা মেয়ে 5টা ছেলে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না? আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না? ওরে কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, কয়দিন আর আল্লাহর বিরোধিতা করবা? আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? আমার দলে আসো বলি নাই, আমার টুপি মাথায় দাও বলি নাই, তুমি যে কোনো টুপি মাথায় দাও, চাই তুমি নবীর আদর্শওয়ালা হও। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, এই জন্য আমি বলবো না যে সবাই 5 কল্লি মাথায় দাও, কারণ আমার ইমানের হালাতের কথা বলছি। 5 কল্লি টুপি আমি মাথায় দিলাম, তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না, বাঁকা নজরও দেখবো না। আমি গোল লম্বা জামা, কলার ছাড়া জামা পরলাম, যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না, বাঁকা নজরও দেখি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, হাটহাজারী থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় 40 বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে, যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। আমরা বেলুলেস মোল্লার দল, আমাদের কোনো টাইম নাই। এক সময় অনেকে বলতো কওমি মাদ্রাসার আলেমরা হলো বোবা, কথা বলতে জানে না। আল্লাহর শুকর, অহংকার করছি না রে ভাই, শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে যদি তালাশ করো, আমাদের কওমিদের অবদান